Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. পৌষ সংক্রান্তির একটা খুব সুন্দর দিনে তোমাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আমাদের আসামে আমরা কিভাবে পৌষ সংক্রান্তি বা বিহুটা সেলিব্রেট করি সেটা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের দেখাবো। সকালবেলা আগের দিন যে দেখিয়েছিলাম মেজি, সেটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। আজকে এটা কি কি রিচুয়ালস আমরা এখানে ফলো করি অল্প আধ আমি আমার একটা ছোট্ট প্রয়াসে তোমাদের দেখাতে শুরু করব। নাই যেতে কিনবে এটা ছিল নাম গান। এই মেঝেতে আগুন দেওয়ার আগে আমাদের এখানকার সোসাইটির যারা দাদারা আছে সেটা সুন্দর করে নাম গান করলো। নাম গানের মাধ্যমে
এই সুন্দর একটা প্রোগ্রাম শুরু হতে চলেছে। তো চলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও সাক্ষী হয়ে থাকো আমাদের এই সুন্দর কালচারের। নাম গান হওয়ার পরে এই মেজিটাকে এখন পুজো করবে ওরা তিল দিয়ে, তারপরে তারপর অনেক জিনিসপত্র দিয়ে তারপরে আমরা শুরু হবে আমাদের মেজিতে আগুন দেওয়া। আমার হয়তো কথার মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সেই ভুল ত্রুটিটাকে ক্ষমা করে আমি যেটা দেখানোর চেষ্টা করি যাতে সুন্দর একটা কালচার সেটাই তোমরা মাথায় রেখো। এখন সবাই মিলে এখানে সেবা করছে, সেবা মানে এখানে সবাই নমস্কার করছে। পাশে প্রসাদও রাখা হয়েছে, সেই প্রসাদটা আমাদের যে অন্য প্রসাদ থাকবে তার মধ্যে মিক্স করে দেওয়া হবে। তো এই হচ্ছে দেখো সবাই মিলে আগুন দিয়ে দিয়েছে আর আমরা সবাই এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, একে একে আমরা সবাই এই মেজিকে তিল নিবেদন করেছি। তো যখন ভোগালী বিহু হয়, ভোগালী বিহুর আগের দিনকে মানে ভোগালী সংক্রান্তির দিনে এরকম ভাবে মেজি জ্বালিয়ে আমরা এখানে এই সংক্রান্তিটাকে সেলিব্রেট করি। তো চলো ধীরে ধীরে সবাই দেখতে থাকো। এবার আমরা একে একে করে সবাই যাচ্ছি এর মধ্যে তিল প্রদান করার জন্য। সামনে দেখো একটা ছোট্ট পাত্রের মধ্যে প্রসাদও রাখা হয়েছে, প্রসাদটা আমাদের প্রসাদের মধ্যে মিক্স করে দেওয়া হবে। আমি, দিবাকর, বাবাই সবাই মিলে আমরা এখানে বা ওখানে যা ছিল সবাই মিলে তিল অর্পণ করে আমরা সবাই মিলে বসে নমস্কার করছি, এটাকে হাওয়া করা বলে। জানো তো আমি এতদিন একটা জিনিস শিখে গেছি যে কোনো জিনিসকে তুমি যদি খুব সহজে মেনে নাও তাহলে না একটা মানসিক শান্তি থাকে আর সমস্ত কিছু হয় খুব ভালোর জন্য। একটা কথা আছে হিন্দিতে, জৈসা দেশ বৈসা ভেষ। আমি বাঙালি না হলেও আমরা থাকি আসামে প্রায় 17 বছর হয়ে গেল। এই আসামের মাটি আমাদের অনেক কিছু দিয়েছে, তো তার জন্য এই মাটিটার সম্মান করে এই কালচারটাকে মেনে নেওয়ার জন্য কোনো ক্ষতি নেই। তাই মানে এই না যে আমি আমার বাঙালি কালচার ভুলে যাব। তো চলো সবাই মিলে এই সুন্দর আগুনে যেন প্রত্যেকটা মানুষের অনেক অনেক শ্রীবৃদ্ধি হয়, অনেক ভালো থাকে প্রত্যেকটা মানুষ, এটাই সবার কাছে প্রকৃতি মাতার কাছে আমি সবার জন্য চাই। তো এই হচ্ছে আমাদের মেজির আগুন। বলে নাকি মেজির আগুন যত বেশি ওঠে তত বেশি নাকি মানুষের ভালো হয়। আমাদের এখানকার না যারা যারা এই ভিডিওটা দেখছে প্রত্যেকটা মানুষের যেন খুব ভালো হয়। যে বাবাই চলে এসে, বাবাইকে আমি বললাম যে বাবাই দিয়ে দে। বাবাই একটু ভয় পাচ্ছিল, একটু পরে এসেছিল রেডি হয়ে, কারণ মকর সংক্রান্তির এই আগুনে যারা যারা তিলটা দেয় প্রত্যেকটা মানুষকে চান করে আসতে লাগে। এমনিতেও আছে সংক্রান্তির নিয়মে আমরা চান করি। আর এই দেখো এই যে প্রসাদ, এই দেখো সাইডে প্রসাদটা রাখা আমাদের। তারপরে সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট করা হয়। তলার ব্রেকফাস্ট ছিল ভাজা পিঠে, তিল পিঠে, গুড়ের পিঠে। এই যেটা এটা এখানে একটা বড়ো চালের পিঠা, এর মধ্যে তিলের ফিলিং থাকে আর নারকেলের ফিলিং থাকে। সঙ্গে ছিল দই, ক্রিম, 2 রকমের চিরা, মানে সমস্ত কিছু এথনিক জিনিস আর কি। আর সঙ্গে ছিল গুড়। এত টেস্টি লাগে না খেতে, কি বলবো। আর এই জিনিসটা না খেলে যেন মনে হয় বিহুটাই অসম্পূর্ণ থাকলো। এই যে এটা হচ্ছে আমার প্লেট। আমি এখানে নিয়েছিলাম হুড়ুম, চালটাকে শুকনো কড়াইয়ে ভাজলে সেটাকে হুড়ুম বলে। মানে আমি ঠিকই বলছি, ভুল হলে আমাকে প্লিজ রেকটিফাই করে দিও। চলে এসেছি ঘরে আমি আর বুবুই। বাবাই চলে গেছে বান্ধবীর বাড়িতে, আজকে ওখানে যাওয়ার কথা ছিল। তো এই ছিল আজকে দিনের ছোট্ট একটা ভিডিও। সকালবেলার এই সুন্দর জিনিসটাকে আমি অন্য কিছু দিয়ে আর কভার করতে চাই না। ঘরেও অনেক পিঠে বানিয়েছি, সেগুলো কোনো কিছু ভিডিও শুট করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম কালকে। কি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেই লাগে, তো সেটা শেয়ার করছি। বানিয়েছি চুষির পিঠে, এখানে বানিয়েছি মালপোয়া, আর এখানে বানিয়েছি গুড়ের পায়েস। তো এগুলো সব আমার বানানো হয়ে গেছে। পাটিসাপটাটা বানানো হয়নি, পাটিসাপটাটা এখন বানাবো। সকালবেলা আমাদের তলায় আজকে খাওয়া দাওয়া ছিল, তো সেগুলো সবকিছু তোমাদের জন্য দেখিয়েছি, তোমাদেরকে এখন দেখাবো। আর এখানে আছে নারকেলের নাড়ু আর তিলের নাড়ু। তো চলো সকালবেলা এই ছিল একটা ছোট্ট প্রয়াস, তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সেই ভুল ত্রুটিটাকে নজর আন্দাজ করো, মানে চোখে দেখো না। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর দেখা হবে খুব জলদি একটা অন্য ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, বাই।